বরিশাল ও বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে বরিশালে, জানাবেন সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালে সয়াবিন তেলের সংকট কি রয়েছে কিনা, কি অবস্থা দেখতে পাচ্ছেন? জি, বরিশালে কিন্তু গত এক মাস যাবত আমরা দেখছি যে একই অবস্থা বিরাজ করছে। বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেগুলো কিন্তু কোনোভাবেই মিলছে না এই দোকানগুলোতে। খুচরা যে সয়াবিনগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে মানুষকে নির্ভর করতে হচ্ছে। আমরা বরিশালের বেশ কয়েকটি বাজার ঘুরেছিলাম, প্রত্যেকটি বাজারে কিন্তু একই চিত্র দেখা গেছে যে আসলে বাজারে কিন্তু যে খোলা সয়াবিন সেগুলো কিন্তু বিভিন্ন বোতলের মাধ্যমে কিন্তু বিক্রি করা হচ্ছে, এবং যে বোতলজাত যে সয়াবিনগুলো রয়েছে সেগুলো কিন্তু 175 টাকা লিটার হলেও বাজারে তারা ক্রেতাদের কিনতে হচ্ছে 200 টাকা লিটার। যেহেতু খোলা সয়াবিন বিক্রি হচ্ছে সেহেতু কিন্তু তাদেরকে 200 টাকা কেজি দরে কিনতে হচ্ছে। বিক্রেতারা যেটি বলছেন যে চাহিদার তুলনায় যে সরবরাহ কম থাকার কারণে কিন্তু আসলে এই তারা খোলা সয়াবিনের উপর নির্ভর করে কিন্তু তারা ব্যারেল কিনছেন। একটি ব্যারেল কিনে কিন্তু তারা সেই ব্যারেলগুলোতে খুচরা সয়াবিন তেল বিক্রি করছেন। তারা বলছেন যে কোম্পানির কাছে যখন সয়াবিন তেল চাওয়া হয় তখন তারা সাথে ওই কোম্পানির আটা, ময়দা, লবণ সহ বিভিন্ন পণ্য তাদেরকে ধরিয়ে দেওয়া হয়, এবং সেই পণ্যগুলো যদি না নেয় সেক্ষেত্রে কিন্তু আসলে তারা বোতলজাত সয়াবিন সরবরাহ করছে না। এবং অন্যান্য ক্ষেত্রে যে দোকানগুলো রয়েছে প্রত্যেকেই কিন্তু একই বক্তব্য যে ওই একই কোম্পানির যদি পণ্য নেওয়া হয় সেক্ষেত্রে বোতলজাত কিছু সয়াবিন দেওয়া হয়। এবং যারা ক্রেতা রয়েছেন তারা যখন একটি বোতল 1 লিটারের একটি বোতল কিনতে আসছেন তখন তাদেরও 1 কেজির একটি আটা সাথে নিতে হবে, এমনটাই কিন্তু আসলে বিক্রেতাদের কাছ থেকে দাবি করা হচ্ছে। তো আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তারা আসলে বাজার মনিটরিং দেখছেন না, যার ফলে কিন্তু বরিশালের প্রত্যেকটি বাজারেই আসলে এই সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে, এবং সংকটের কারণেই কিন্তু আসলে সাধারণ মানুষ সয়াবিন তেল পাচ্ছেন না। এবং বিক্রেতারা বলছেন তারাও কিন্তু এই যে সয়াবিন না পাওয়ার কারণে ক্রেতাদের সাথে তাদের একটি বাকবিতণ্ডা হচ্ছে যে যে সয়াবিন সেটি মানুষ এখন নিতে চাচ্ছে না, যেহেতু 20 থেকে 25 টাকা বেশি দামে এই সয়াবিন কিনতে হচ্ছে, যার ফলে কিন্তু মানুষ এই খোলা সয়াবিন এখন নিতে চাচ্ছে না। অনেকেই কিন্তু ফেরত যাচ্ছে, ছোট ছোট বোতল নিয়ে বাজারে আসছেন, এবং কিন্তু অনেক সময় এখন ছোট ছোট বোতল নিয়ে বাজারে আসছেন এবং বাজারে এসে এই খোলা সয়াবিন নিচ্ছেন। সাধারণ ক্রেতাদের দাবি যাতে বাজার মনিটরিং করা হয় এবং এই সংকট যাতে রমজানের আগে নিরসন করা হয়। আলামিন, সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বগুড়াতে, সেখান থেকে জানাবেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, আমরা বরিশালের খবর শুনছিলাম, একই চিত্র কি বগুড়াতেও রয়েছে? সেখানেও কি বাধ্যতামূলক কোনো শর্ত জুড়ে দেওয়া হচ্ছে? দেখুন, সয়াবিন তেলের গেল ডিসেম্বরে যখন দাম বাড়ানো হয় তার আগে থেকেই কিন্তু বগুড়াতে যে সয়াবিন তেলের সংকট, সেই সংকটটি আমরা লক্ষ্য করেছি। ঠিক একই রকম ভাবে এই দাম বাড়ানোর পরবর্তী সময় থেকে এখনো পর্যন্ত, আজ পর্যন্ত বলতে পারি যে সয়াবিন তেলের 1 লিটার, 2 লিটার, 3 লিটার সয়াবিন তেলের ব্যাপক সংকট রয়েছে বাজারে। এবং এখানে প্রত্যেকটি দোকানে আমি ঘুরেছি, জিজ্ঞেস করেছি দোকানিদের যে আপনারা ঠিক মতো 1 লিটারের সয়াবিন তেল পাচ্ছেন কিনা। সেই ক্ষেত্রে দোকানিরা বলছেন যে এখানে কিন্তু কোনো দোকানেই তার 1 লিটার সয়াবিন তেল নেই। এবং গতকাল একজন মহিলার সাথে কথা হয়েছে যে তিনি কয়েকটি বাজার ঘুরে এখানে এসেছিলেন উনি সয়াবিন তেল নেওয়ার জন্য। এই ফতেলি বাজারেও কিন্তু সেই সয়াবিন তেলটি তিনি পাননি। তো এই যে সয়াবিন তেলের একটি কৃত্রিম ক্রাইসিস তৈরি করে রেখেছেন বলে দাবি করছেন এখানকার যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা বলছেন, এবং বিক্রেতারাও যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখানে কোম্পানির একমাত্র যোগসাজশ রয়েছে। কারণ যেহেতু কোম্পানি এই সয়াবিন তেলটি আপনারা জানেন আমদানি করার পরে সেটি বাজারজাত করে, এবং এই বাজারজাত করার যে প্রক্রিয়া, যেমনটি আমার সহকর্মী বলছিলেন বরিশাল থেকে, যে সয়াবিনের সাথে আটা, ময়দা এবং অন্যান্য যে পণ্য রয়েছে কোম্পানিগুলোর সেগুলো কিনতে নিতে হচ্ছে, যার কারণে অনেক বিক্রেতাই কিন্তু তাদের এই সয়াবিন তেলটি ডিলারদের কাছ থেকে নেওয়ার যে আগ্রহ সেটি কিন্তু এখন বর্তমানে নেই। তবে খোলা সয়াবিন তেল, যেটি আসলে নিষিদ্ধ করার পরেও এখনো বিক্রি হচ্ছে, সেই খোলা সয়াবিন তেলটির দিকেই কিন্তু এখন বেশিরভাগ মানুষ ঝুঁকে পড়েছেন। কারণ এই খোলা সয়াবিন তেলটি দেখা যাচ্ছে যে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এবং সত্যি কথা বলতে যে এই সয়াবিন তেলের যে সংকট, এই সংকটটি কিন্তু কোনোভাবেই এই সময়টাতে কাম্য নয়। বিক্রেতারা যেটি বলছেন যে আবারও নতুন করে যাতে দাম বাড়ানো হয় এই পায় তারা সংকটটি তৈরি করে রেখেছেন। এবং যখনই কোনো ভ্রাম্যমাণ আদালত কিংবা কোনো ম্যাজিস্ট্রেট যখন বাজারে আসে তার 1 দিন আগে অথবা 1.5 দিন আগে দেখা যায় যে এই বাজারটি সরবরাহ স্বাভাবিক রাখা হয়, তারপর আবারও যে কি সেই অবস্থা। তো এই আসলে কাঁচা বাজারে যে
অন্যান্য যে কাঁচা বাজারের শাকসবজির কথা যদি আমি বলি, তাহলে বর্তমানে আজকের কাঁচা শাকসবজির বাজার বেগুন, টমেটো, আলু সবগুলোই কিন্তু এখনো ক্রেতা সাধারণ নাগালের মধ্যেই রয়েছে। তবে কিছুটা দাম বেড়েছে মুরগি সহ মাছ এবং মাংসের দাম। তো এই বিষয়গুলো তদারকির জন্য জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের যে ভ্রাম্যমাণ আদালত রয়েছে, সেই ভ্রাম্যমাণ আদালতের যথাযথ নজরদারির দাবি করেছেন এখানকার ক্রেতারা রয়েছেন তারা। বরিশাল এবং বগুড়া থেকে তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।